আগের ভিডিওতে আমরা শ্রীআন্তু থেকে নেপালের পশুপতি মার্কেট অবধি আসা দেখিয়েছিলাম। আজ আমরা শিলিগুড়ি যাচ্ছি এবং পথে দেখব গোপালধারা টি এস্টেট। তো আমরা এখন গোপালধারা টি এস্টেটের দিকে এগিয়ে যাচ্ছি। আর আপনারা যদি শিলিগুড়ি থেকে গোপালধারা আসেন তাহলে শিলিগুড়ি থেকে গোপালধারার দূরত্ব মাত্র 57 কিলোমিটার এবং আপনারা আসবেন মিরিকের ওপর দিয়ে। এখানে আসার জন্য আপনারা ক্যাব বুকিং করতে পারেন শিলিগুড়ি থেকে। এখানে আসার জন্য ক্যাবের ভাড়া শিলিগুড়ি থেকে 2500 থেকে প্রায় 3500 টাকা পর্যন্ত হতে পারে। তো শ্রীঅন্তু থেকে ফেরার পথে আমরা এখন এসেছি গোপালধারাতে। যেহেতু আমরা আগের দিন শ্রীঅন্তু যাওয়ার ব্যাপার ছিল, মানে কন্নাম যাওয়ার ব্যাপার ছিল, তো তার জন্য সময়ের অভাবের জন্য আমরা আগের দিন এখানে গোপালধারাতে নামতে পারিনি। আজকে আমরা গোপালধারাতে নেমেছি এবং আমরা এখন এই ভেতরটাতে যাব এবং দেখাবো কিছু শর্টস তোমাদেরকে দেখাবো। চলো আমাদের সাথে। 1881 সালে গোপাল নামে এক ব্যক্তির মালিকাধীন সবুজ ধান খেতে এই চা বাগানটি গড়ে ওঠে। নেপালি ভাষায় ধারা শব্দের অর্থ হচ্ছে ছোট্ট স্রোত। গোপালের ধান ক্ষেত অনেক ছোট ছোট স্রোতের সাথে মিশে গেছে, একত্রে এদের নাম হয়েছে গোপালধারা। গোপালধারা টি এস্টেটের গেটের বাইরে বিক্রি হচ্ছে চা। তো এখানে একটু জেনে নেবো যে কোন চায়ের কি দাম রয়েছে। कितना करके 100 रुपए, 100 रुपए, हाँ 100 रुपए, ये 150 है, ये 100 है। दाना वाला भी, दाना वाला यहाँ 6 भन्दा भाउजू रेड टी है, हाँ গ্রিন টি है, গ্রিন টি আছে, ব্ল্যাক টি আছে, রেড টি আছে। তো এখন আমরা গোপালধারাতে রয়েছি। এখন দেখতে পাচ্ছ চারিপাশে কেমন ফগি ওয়েদার হয়ে গেছে, মানে একদম পুরো মেঘ পাহাড়ের গায়ে এসে পড়েছে। তো জানি না মেঘের আমাদের সাথে কি শত্রুতা হয়ে গেছে। যখন আমরা কোনো জায়গায় যাচ্ছি তখন প্রথমে পরিষ্কার থাকছে, তার 5-10 মিনিটের মধ্যে একদম পুরো মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছে। তো সেই হিসেবে এই জায়গাটাও আমরা ভাবলাম যে ড্রোন শট নেবো, বের করলাম, সব কিছু রেডি করলাম, ব্যাস তারপর মেঘ চলে এলো, একটু বৃষ্টিও হলো। তো এখন আমরা একদম গোপালধারার ওপরে চা বাগান, একদিকে কফি বাগান দেখা যাচ্ছে। তো আমরা এখন এখানে রয়েছি, দেখি আর কিছুক্ষণ ওয়েট করি। যদি দেখি যে মেঘ সরে যাচ্ছে তাহলে ড্রোন শট দেখাতে পারবো, আর যদি দেখি মেঘ না সরে তাহলে কিছু করার নেই, এতেই সন্তুষ্ট থাকতে হবে। চলো আমরা পরে আবার তো এই সাইডে আসবোই, তো গোপালধারার ওপর ব্লগ আবার পরে করাই যেতে পারে, তো সেই হিসেবে কোনো অসুবিধা নেই। তো চলো এখন আমরা একটু সামনের দিকে গিয়ে একটু অপেক্ষা করি, তারপর দেখা যাক কী হয়। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরও মেঘ পুরোপুরি সরল না। আমরা এই মেঘলা ওয়েদারের মধ্যেই একবার ড্রোন ওড়ানোর চেষ্টা করে দেখব। বর্ষাকালে গোপালধারার ড্রোন শট আশা করি এর আগে কেউ দেয়নি।
গোপালধারার ড্রোন শট মনের মতো নেওয়া গেল না। বর্ষাকালে ঘুরতে আসার এটা একটা সমস্যা যে আপনি ছবি বা ভিডিও আপনার মনের মতো তুলতে পারবেন না, কিন্তু আপনি চোখে যেটা উপভোগ করবেন সেটা বর্ষাকালে ছাড়া অন্য সময় উপভোগ করতে পারবেন না। চারিদিকে সবুজের সমারোহ এবং চা বাগানের মধ্য দিয়ে আপনি যখন এগিয়ে যাবেন তখন আপনার মনটা আনন্দে ভরে উঠবে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে যে চায়ের পাহাড়গুলো রয়েছে সেখানে ওঠার জন্য কিন্তু কোনো পাকা সিঁড়ি নেই। যেটা সিঁড়ি বানানো হয়েছে সেটা কিন্তু মাটি কেটে কেটে বানানো হয়েছে, তার জন্য এই রাস্তাগুলো ভালোই স্লিপারি রয়েছে। তাই এই বর্ষাকালে এলে এরকম পাহাড়ে ওঠার সময় অবশ্যই সাবধানে উঠবেন, না হলে পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। আপনারা এই সিঁড়িগুলোতে যখন উঠবেন তখন পাশে যে চা গাছ এবং কফি গাছের ডালগুলো পাবেন সেগুলোকে ধরে ওঠার চেষ্টা করবেন, তাহলে আপনার বডির সাপোর্টটা গাছ পেয়ে গেলে আপনার পড়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে। গোপালধারা টি এস্টেট হলো দার্জিলিংয়ের একটি অতি গর্বের জায়গা। মোট দার্জিলিং চায়ের বেশিরভাগটাই উৎপন্ন হয় এই গোপালধারা টি এস্টেট থেকে। এখানে মোট 320 হেক্টর জায়গার মধ্যে 172 হেক্টর জায়গাতে চা রোপণ করা হয়েছে। বেশিরভাগ টি এস্টেটগুলি 5500 থেকে 7000 ফুট উচ্চতায় অবস্থিত। দার্জিলিংয়ে সম উচ্চতার সাথে সাথে আদর্শ আর্দ্রতা এবং সূর্যালোকের একটি নিখুঁত সমন্বয়ের জন্য এখানকার চা পাতার মান খুব উন্নত। এছাড়াও মেঘের আবরণ সবসময় থাকার জন্য এখানকার চায়ের সুগন্ধকে দীর্ঘায়িত করতে সাহায্য করে। গোপালধারার যে সৌন্দর্য আমরা উপভোগ করতে পারলাম না সেটা আমরা রাস্তায় যাওয়ার সময় অনেকটাই উপভোগ করতে পারলাম, কারণ রাস্তাতেও ঠিক সেরকমই চা বাগানের মাঝে একটা দুটো পাইন গাছ দেখতে পাওয়া যাচ্ছিল। কিন্তু দুধের স্বাদ কি ঘোলে মেটে? তো সেই জন্য সেই স্বাদ মেটানোর জন্য আমরা আবার একবার গোপালধারাতে আসব শীতকালের সময়, যাতে আমরা সেখানে ভালো ভালো শট নিতে পারি। তো যাই হোক, আজকে আমরা ব্লগ এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে।